সাংগঠনিক আলোচনা ও কারামন্ত্রীকে সংবর্ধনা প্রদান। খয়রাশাল ব্লক তৃণমূলের সম্প্রতি জেলার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার মুকুটে ফের একটি পালক জুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাড়তি দায়িত্ব হিসেবে কারামন্ত্রীর দায়িত্ব পান। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারামন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। সেরূপ বৃহস্পতিবার খয়রাশাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় ব্লকের দলীয় কার্যালয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে পুষ্পস্তবক, শাল সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি একই মঞ্চ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল ধরে ধরে সাংগঠনিক বৃদ্ধি এবং সকলকে নিয়ে চলার বার্তা দেওয়া হয়। এদিনের সভা থেকে খয়রাশাল ব্লক 4 জনের যে কোর কমিটি তাদের বোঝাপড়া এবং সকলকে নিয়ে চলার প্রেক্ষিতে এবার লোকসভা ভোটে খয়রাশাল ব্লক থেকে তৃণমূল কংগ্রেস ভোটে লিড পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার প্রতিটি পঞ্চায়েতকে 5টি করে পাকা রাস্তা উপহার দিতে চলেছেন। খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়াকরণ শুরু হয়ে যাবে। সেই সাথে রাস্তা সংস্কার হবে বলেও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে উল্লেখ করেন। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, খয়রাশাল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং 2 সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দেব প্রমুখ নেতৃত্ব। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। দেখুন, খয়রাশাল ব্লক লিড দিয়েছে। অনেকেই বলেছিল খয়রাশাল ব্লকে আমরা 15 থেকে 20,000 ভোটে হারব, কিন্তু খয়রাশালের যে 4 জনকে দায়িত্ব দল দিয়েছিল তারা খেটে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিয়েছে যে খয়রাশালের মানুষ মমতা ব্যানার্জির বাইরে নয়। তাহলে আমরা হারতাম কেন? নেতৃত্বর ভুলে, নেতৃত্বদের গোলমালে আমরা হারতাম। তাই এবার নেতৃত্বর ভুল ছিল না, নেতৃত্বের মধ্যে কোনো গোলমাল ছিল না, তাই খয়রাশাল ব্লক আমরা জিতেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম জেলা শুধু খয়রাশাল ব্লককে নয়, বীরভূম জেলার প্রতিটি ব্লককেই লোকসভা ভোটে ভালো রেজাল্ট করার জন্য প্রতিটি ব্লককেই 5টা করে রাস্তা দেওয়া করছেন, প্রতিটি অঞ্চলকে 5টা করে রাস্তা দিচ্ছেন। এবং আশা রাখি এই রাস্তাগুলো হলে, মানে দেখুন 167 × 5 530 প্রায় 835টার মতন রাস্তা, 835টার মতন রাস্তা আমরা পাবো এবং সেটা 6 মাসের মধ্যেই আমাদের কাজ শেষ হয় বলে আমরা মনে করি। তো এই উপহারটা আমাদের কাছে বিরাট পাওয়া। আশা রাখি সামনের দিনে আরও, এবং যেই বর্ষা অতিবৃষ্টি যেটা হয়েছে বীরভূম জেলায়, কিছু কিছু ব্লক ভালো এফেক্ট হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ব্লকে আংশিক এফেক্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই 13 তারিখ থেকে সমানে মনিটরিং করে যাচ্ছেন বীরভূম জেলাকে। এবং আজকে উনি মন্ত্রিসভার আমাদের প্রবীণ সদস্য মানস ভূঁইয়া, যিনি ইরিগেশন অ্যাগ্রো ইরিগেশনের মন্ত্রী, ওনাকে পাঠিয়েছেন কোথায় ব্রিজ ভেঙেছে, কোথায় রাস্তা ক্ষতি হয়েছে, কোথায় মানুষের বাড়ি ভেঙেছে, বাড়ি আংশিক ক্ষতি হয়েছে, মানুষ বিপদে পড়েছে, এইগুলো পর্যালোচনা করার জন্য পাঠিয়েছিলেন। এবং যে জেলাগুলো এফেক্টেড হয়েছে সেখানে 1 জন করে আইএস অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কের অফিসার আমাদের এখানে এসছেন, রাজেশ সিনহা তিনিও ছিলেন, আমরা সমস্ত এমএলএও ছিলাম এবং সেখানে আলোচনা হয়েছে, সার্বিক আলোচনা, খুব ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেই রিপোর্ট ডিএম পাঠিয়েছেন। এবং আমাদের যে বাড়ি ভেঙেছে কি আংশিক ক্ষতি হয়েছে সেগুলোও রিপোর্ট যাবে এবং তারা যাতে ক্ষতিপূরণ পায় এবং ব্রিজ বা রাস্তা যেগুলো হয়েছে সেগুলো যাতে রিপেয়ার করা যায় সেগুলো উনি দেখবেন, কথা দিয়ে গেছেন। তাই এইটা আমরা পাচ্ছি এবং আমাদের জেলা অন্য জেলার চেয়ে অনেক অন্যতম জেলা। এখানে আমরা টিম হিসাবে কাজ করি, এখানে কেউ ব্যক্তিগতভাবে লিডার নয়, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের আমাদের টিম হিসাবে কাজ করি। টিমের ক্যাপ্টেন একজনই, তার নাম মমতা ব্যানার্জি। তাই ওনার নেতৃত্বে এবং ওনার মনিটরিংয়ে এই বীরভূম জেলা এগিয়ে যাচ্ছে। সামনের দিনে 11টা সিটই আমরা জিতব।